আমি যদি ইমানদারদেরকে ক্ষমতার মসনদে বসাই, 4 দফা কাজ এই সমাজে তারা বাস্তবায়ন করবে। 1 নাম্বার প্রথম কাজটাই হচ্ছে সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি ইমানদারদেরকে নেতৃত্বে বসাই, তাহলে প্রথম কাজ এই সমাজে তারা নামাজ কায়েম করবে। প্রিয় ভাইরা, নামাজ রাষ্ট্রীয়ভাবে দেশে কায়েম হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এখন এটা হলো শরীয়ত আইন। আপনারা তো বুঝেন না শরীয়ত আইন কাকে বলে। এটা শরীয়ত আইন। যে মুসলমান তাকে অবশ্যই নামাজ পড়তে হবে, কারণ নামাজ কোনো ঐচ্ছিক বিধান নয়, এটা ফরজ বিধান। কি বিধান যেটা বলুন? ফরজ বিধান। এটা মুসলমানদের জন্য। এই ক্ষেত্রে আবার কিছু সুযোগ সন্ধানীরা প্রশ্ন তুলে, শরীয়ত আইন কার্যকর হয়ে গেলে অমুসলিমদের কি হবে? অমুসলিমদের কি হবে? এই যেন শরীয়ত দরকার নাই। এই গাধাগুলো বুঝতেও চেষ্টা করে না। আরে বেটা, এই নামাজ তো আর হিন্দুদের উপর রাষ্ট্র কায়েম করবে না, খ্রিস্টানদের উপর কার্যকর করবে না, বৌদ্ধদের উপর কার্যকর করবে না। বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে, মুশরিকদেরকে আপন আপন ধর্ম পালন করার স্বাধীনতা দেওয়ার পরে মুসলিমদের জন্য নামাজ বাধ্যতামূলক করা হবে। ঠিক না? ঠিক বলেন। আরেকটা কথা বুঝাই দেই, আল্লাহ পাক বলছেন আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতাবুজ যাকাত, এরা যাকাত আদায় করবে।